হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনারা উপবৃত্তির টাকা এখনও অ্যাকাউন্টে কেন ঢুকছে না। এ বিষয়ে দেখেন দুটি কারণ থাকতে পারে, আমি এই কারণ নিয়ে আলোচনা করব। দেখেন, যে সকল কারণে উপবৃত্তির টাকা আসছে না, আপনি যদি উপবৃত্তির নগদ অ্যাকাউন্টটি যদি শিক্ষার্থীর অভিভাবকের নামে খোলা না থাকে, তবে অ্যাকাউন্টে কোনো টাকা আসবে না। দেখেন, আপনার অভিভাবক হচ্ছে আপনার বাবা মা। আপনি যদি নগদ অ্যাকাউন্ট যেটি দিয়েছেন উপবৃত্তির টাকা আনার জন্য, সেই নগদ অ্যাকাউন্ট যদি আপনার নামে খোলা থাকে সাপোজ, তাহলে কিন্তু আপনি টাকাটা আসবে না। এটা আপনাকে অবশ্যই চেক করতে হবে। এবং বলা হয়েছে নগদ অ্যাকাউন্টের এনআইডি কার্ড ভেরিফিকেশন অভিভাবকের নামের সাথে না মিললে বা ভুল হলে টাকা আটকে যাবে। তো এনআইডি কার্ড অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন যে নগদ অ্যাকাউন্টের এনআইডি কার্ড কার নামে ভেরিফিকেশন করা আছে, এটা অবশ্যই চেক করবেন। এরপরে যে মোবাইল নম্বর বা সিমে নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেটি বন্ধ থাকলে কিন্তু অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলেও আপনার টাকাটি আসবে না। তো এটা অবশ্যই আপনাকে চেক করতে হবে যে আপনার অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা। এটা আপনি অবশ্যই নগদ অ্যাপে গেলেই বুঝতে পারবেন। অনেকের অ্যাকাউন্ট কিন্তু আপনার বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এটা আপনি অবশ্যই চেক করবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই নিকটস্থ কাস্টমার কেয়ারে নিয়ে যাবেন। আপনারা যদি পোস্ট অফিসে নিয়ে যান তাতেই হবে। পোস্ট অফিসে একজন নগদের ওখানে এক্সপার্ট থাকে, তাকে ওখানে দেখালেই হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যার নামে রেজিস্ট্রেশন আছে তাকে কিন্তু অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। তো দেখেন, আরেকটি কারণ থাকতে পারে, সব তথ্য ঠিক থাকার পরেও আপনার টাকা যদি না পান তাহলে করণীয় কি। মনে করেন আপনার সবই ঠিক আছে, তবুও টাকা আসছে না, এখন কি করণীয়? প্রথমত, আপনার স্কুল বা কলেজের উপবৃত্তি পাওয়া অন্যান্য সহপাঠীর টাকা পেয়েছে কিনা তা ভালোভাবে খোঁজ নেবেন অবশ্যই। ধরেন যদি কেউ না পায় তাহলে করণীয় কি? তাহলে কিছুই করণীয় নয়। যদি কেউ না পায় অবশ্যই আপনার টাকাটা এখন পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে পাঠানো হয়নি, অবশ্যই পাঠানো হলে আপনি পেয়ে যাবেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখেন অন্যরা পেয়েছে কিন্তু আপনি পাননি, তাহলে আপনার করণীয় যদি আপনার সহপাঠীরা টাকা পেয়ে থাকে বা পেয়ে যায় কিন্তু আপনি না পান, তবে দ্রুত আপনার নিজ স্কুল বা কলেজে যোগাযোগ করতে হবে। অবশ্যই আপনাদের কলেজের অফিসে যোগাযোগ করবেন যে আপনার সব তথ্য ঠিক আছে কিনা, এটা যাচাই বাছাই করে দেখবেন। কারণ অনেক সময় তথ্য ভুল হয় বা আপনি ভুল না করতে পারেন, অফিস থেকে অনেক সময় ভুল তথ্য পাঠানো হয়। ভুল তথ্য পাঠানো হলে কিন্তু আপনি উপবৃত্তির টাকা পাবেন না, অবশ্যই আপনাকে সংশোধন করতে হবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।